الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. 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 رب اشرح لي صدري. رب اشرح لي صدري. ويسر لي أمري. ويسر لي أمري. واحلل عقدة واحلل عقدة واحلل عقدة واحلل عقدة من لساني من لساني يفقه قولي. يفقه قولي. আমরা আমাদের সিরিজ আসুন সহজে কোরআন শিখি 15 নম্বর ক্লাসে আসছি। আমরা শিখতেছিলাম নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম। নুন সাকিন আর তানবিনের পরে 29 হরফের কি কি হরফ আসলে কিভাবে পড়ব। 29টা হরফ, হ্যাঁ, হামজা আর আলিফ দুটা মিলে এক হইলে 28টা। আমরা 4 প্রকারে তানবিন অথবা নুন সাকিন পড়া যায়, এর 2টা প্রকার গত ক্লাসে শেষ করছি। ঠিক আছে, গত ক্লাসে আমরা 2টা শেষ করছি। 1 নম্বর ছিল ইকলাব। একলব একলব একটু টাচ দিয়ে দিতেছি। ইকলাব, ইকলাব অর্থ ছিল পরিবর্তন করিয়া পড়া। নুন সাকিন বা তানবিনের পরে হরফ একটাই ইকলাবের হরফ বা। যদি নুন সাকিন বা তানবিনের পরে বলছিলাম বা হরফটা আসে, তাহলে আমরা পরিবর্তন কইরা পড়ব। এটা তো মনে আছে? হ্যাঁ, মনে আছে। নুন সাকিন বা তানবিন, নুন সাকিন বা তানবিনের শেষে ন উচ্চারণ হয়, সেটা ম হয়ে যাবে। এটা হলো পরিবর্তন। ঠিক আছে, তারপরে এটা ছিল 1। 2 ছিল ইদগম ইদগম। ইদগম ইদগম ইদগম। ঠিক আছে, ইদগম মিলাইয়া পড়া, এটাও কালকে আমাদের শেষ হয়েছে। যে নুন সাকিন বা তানবিনের পরে 6টা হরফ ইয়ার মালুন মনে রাখতে বলছিলাম। ইয়া র, ইয়া রামিম লাম ইয়া র মিম লাম ওয়াও নুন, এই 6টা মূল সুবিধা করছিলাম ইয়ার মালুন মনে রাখলে। এই 6টা হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে আমরা এই দগম মানে তাসদিদ দিয়া মিলাবো, কিন্তু 2টা বাদে, এই র আর লাম। র আর লাম এই 2টা বাদ দিয়া, এই 2টারও তাসদিদ দিয়া মিলাবো। ঈদগম মানে তাসদিদ দিয়া মিলাবো, গুণনা করব না, গুণনা করব না। আর বাকি এই যে বাকি 4টা থাকে, এই 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 4টা মিলে করব গুণনা সহ গুণনা সহ মিলাইয়া পড়তে হবে। কালকে উদাহরণ সহ সব বলে দিছি। গুণনা সহ মিলাইয়া পড়বো, আর এটা মিলাবো গুণনা ছাড়া। আজকে গ্রাফটা সুন্দর হয়েছে। গুণনা ছাড়া, হ্যাঁ আজকে গ্রাফটা সুন্দর হয়েছে। তাহলে গুণনা ছাড়া মিলাইয়া পড়বো। ঠিক আছে, আচ্ছা এই 2টা আমাদের হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে এই 2টা আমরা যদি না বুঝেন গত ক্লাসেরটা একটু দেখলেই হইব। উদাহরণ সবাই বলছিলাম, কিন্তু আজকে উদাহরণ দেইনি, সময় চাই হবে। তাহলে আর 2টা বাকি, 4 প্রকারে পড়ার নিয়ম। 3 নাম্বার ইজহার ইজহারুন, সংক্ষেপে আমরা বলতেছি তাহলে ইজহার।
ইজহার, ইজহার অর্থ, এটা আরবি শব্দ। ইজহার অর্থ স্পষ্ট কইরা পড়া। ইজহার অর্থ স্পষ্ট কইরা পড়া। তাহলে কি হলো, নুন সাকিন বা তানবিনের পরে এটা এটা আপনি ক্লাস তো এটা আপনি ঠিক আছে। ফতুয়া সবাই দিলে মুশকিল, ফতুয়া আছে তো আমার কাছে, বলতে বলছে ফতুয়া আছে আমার কাছে। নামাজের টাইম হয়ে গেছে, যখন সে দেখে কোনো কোরআনের ক্লাস বা কিছু হইতেছে, সে দূরে যাবে অথবা আরেক জায়গায় যায় নামাজ পড়বে। ওইখানে সবার মধ্যে এসে একজন পারবে না, সবাই ডিস্টার্ব করে যাবে। নাহলে এখন তো সব করতে পারছে। তাহলে ইজহার বললাম কি, স্পষ্ট কইরা পড়া। তাহলে স্পষ্ট কইরা কারে পড়বো, বারবার বলছে কিন্তু নুন সাকিন আর তানবিন, এই ন উচ্চারণটা স্পষ্ট হবে। আমি যদি এখন এটা লিখি, এখানে মান, নুন সাকিন মানে নয় হসন্ত, মান ন উচ্চারণ পরিষ্কার হইতেছে না? এখন এখন মনে হইতে পারে স্পষ্ট কইরা পড়া, এই আমি স্পষ্ট কইরা পড়তেছি। মান হুয়া, মান হু, কে সে, তিনি কে, মান হুয়া, আমি বলতেছি মান হুয়া, তাহলে স্পষ্ট হইছে না? এখন মনে হইতে পারে তাহলে অস্পষ্টটা কেমনে হইতো? আমি যদি এটাকে অস্পষ্ট করে পড়তে চাইতাম, তাহলে আমি যদি এখন এটাকে বলতাম মান হুয়া, তাহলে অস্পষ্ট হয়েছে না? কিন্তু এটা তো অশুদ্ধ। কেন? ইজহারের হরফ আমারে খেয়াল করতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। ইজহারের হরফ 6টি। হ্যাঁ, তাহলে ইজহারের হরফ 6টি। ওই যে প্রথম তখন যে পড়াইছিলাম মাখরাজ, হামজা, হা, আইন, হা, গাইন, খা, 1 2 3 নম্বর মাখরাজ হলক থেকে যেগুলো হয়, হলকের শুরু হইতে 1 নম্বর মাখরাজ বলছে হামজা হা, এই হামজা হা। হলকের মধ্যখান হইতে আইন খ, আইন খ, আইন হা, আইন হা, গইন খ, আইন হা। আর হলকের শেষ ভাগ হইতে গইন খ। তাই না? এই 6টা হলো ইজহারের হরফ। আর মাদ্রাসা যেভাবে পড়ায়, হামজা হাও, হাও হাও, আইন গাইন, এটা দরকার নাই, এটা তো আমরা মুখস্থ হয়ে গেছে। হামজা হা, হলকের 3টা, হলকের থেকে 6টা হরফ উচ্চারিত। হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ ভাগ হইতে গাইন খ, এটা তো আমরা জানি। এই 6টা ইজহারের হরফ। ইজহার মানে স্পষ্ট করা। নুন সাকিন বা তানবিনের পরে এই 6টার যে কোনো একটা যদি আসে, স্পষ্ট করে তাহলে স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট কি? নুন সাকিন, এই যে নুন সাকিন, তাহলে মান, মান হুয়া, মান হুয়া, কোন টান টুন নাই, গুন্না নাই, কোনো টান নাই, গুন্না নাই। গুন্না করতে গেলে স্পষ্ট বোঝা যাবে না। মান হুয়া, মান হুয়া, মান হুয়া, মান হুয়া, মান হুয়া, মান হুয়া। তাহলে আমার এই হা চলে গেছে না? হ্যাঁ, মান হ। যদি আমি এখন এটা দেই, মিন, এইটা স্পষ্ট। মিন খল, মিন খাউফ, মিন খাউফ, তাহলে কি হবে? মিন মিন খাউফ, খাউফ, এখানে থামলে এক আলিফ টান, মিন খাউফ, জবরের পরে যজমালা ওয়াও আসছে, মিন খাউফ। তাহলে লিনের হরফ, লিনের হরফ, এরপরে থামলে এক আলিফ টান পড়তে হয়, মধ্যে লিন। মিন খাউফ, আমি যদি বলি মিন, তাহলে ভুল হবে, কারণ আমার দেখতে হবে নুন সাকিনের পরে এইটা আসছে যে খ। ঠিক আছে? ঠিক আছে, উদাহরণ এটা দাও দেন। হ্যাঁ, ওই যে এই দিয়া, কি? গইন দিয়া, খ দিয়া। হ্যাঁ, দিতেছি। পানি আছে তো এই জন্য।
সোজা কথা নুন সাকিন তানবিনের পরে যদি ইজহারের যে কোনো সহজ করে খরচে তাহলে স্পষ্ট করে বলতে হবে আমতা এখানে তো ওই যে আইন আছে হ্যাঁ নুন সাকিনের পরে আইন আইন আম কইতে পারবে না আম আনতা আলাইহিম আমতা আলাইহিম সূরা ফাতিহা পড়ি আমতা আপনি অনুগ্রহ করেছেন আমতা আমতা ঠিক আছে আমতা গায়রুল এখন আমি তানবিন আনলাম এই যে তানবিন এতক্ষণ নুন সাকিন ছিল আলিমুন হাকিম এখন কি হবে আলিমুন হ্যাঁ হ্যাঁ তাহলে তানবিনের উচ্চারণ দুই পেশ আলিমুন উন নুন সাকিন আজবর আলিমুন হাকিম আলিমুন স্পষ্ট কইরা গুন্না ছাড়া ইজহার মানে স্পষ্ট কইরা গুন্না ছাড়া আলিমুন হাকিম বুঝছেন? মুন শেষ তাহলে আমার তানবিনের উচ্চারণ এই যে মুন বলছি এই যে নয় হাসন্ত এটা উচ্চারণ স্পষ্ট হইতে হবে। সোজা কথায় ছড়ার যে কোনো একটা হ্যাঁ। আইলি আসে আলিমুন হাকিম আলিমুন হাকিম হামজা আপনি তো কইছেন মানে বইন বইন হামজা কইছি কইছেন ওই যে হুয়া মান হুয়া কইলেন না হায় না হ্যাঁ মান হুয়া এই হায় কইছে হামজা হ্যাঁ। মিন মিন আজালি আজালিম মুসাম্মা আজালিম। নির্দিষ্ট সময় আমাদের একটা নির্দিষ্ট সময় দিয়েছে মেয়াদ আজালিম মেয়াদ নির্দিষ্ট তাহলে মেন পাওয়া যাবে না নুন সাকিনের পরে হামজা আইছে আলিফ তো খালি থাকা অবস্থায় যদি কোনো হরকত থাকে তাহলে এটা হামজা হয়ে যাবে তাহলে মিন আজালিম হরকত সব হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে মিন আজালিম মিন আজালি মিন আজালিম মিন আজালি মিন আজালিম মিন মুসাম্মা আজালিম। আছে কিন্তু। লাম দুই ঠিক আছে মিন আজালিম তাহলে আমার হামজাও গেছে আইন গেল হাও গেল হাও গেছে গইন ওয়াইন গইন কইছে ওয়াইন আর খ খ তো গেছে গেছে খ কইছে না মিন খ ও মিন খ তাহলে শুধু গইন কি লিখছ না ইউন গিরুনা তাহলে এখন নুন সাকিনের পরে ওয়াইন আসছে ইয়ং বলা যাবে না তাহলে মুখে চলে আসবে ইয়ং ভুল হবে আমার দেখতে হবে নুন সাকিনের পরে গইন ওই ছয়টার মধ্যে একটা আসছে ইউন বেদুনা ইউন গিরুনা ইউন বেদু দদ ওই জিহ্বার গোড়া মারির দাঁতের উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগে ইউন বেদুন ইউন গিরু এর অর্থ তারা নাড়বে তারা নাড়বে নাড়বে তারা নারবে সাধারণ নাড়ে না হ্যাঁ তারা নাড়বে ইউনবেদুন 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 হয় হবে পয় করবে ইউন গিরুন শয়তানে নারবে এলাই ইকফা এটা সহজটা আনহু নুন সাকিনের পরে হা বলা যাবে না আনহু আনহু ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শাআনাকা
ওয়া জবর ওয়া ওয়া নুন জবর ওয়ান ওয়াং পাওয়া যাবে হা র জবর হা কারণ নুন সাকিনের পরে হা ওয়ান হা ওয়ান হা স্পষ্ট ওয়ান ওয়ান হা হার ওয়ান ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়াসল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ান হা তাহলে আমার 6টা ইশারা চলে গেল হ্যাঁ। ইজহার অর্থ স্পষ্ট কইরা পড়া ইজহারের হরফ 6টি আইন হা হামজা হা আইন হা ওয়াইন হা হামজা হা আইন হা ওয়াইন হা ওয়াইন হ ঠিক আছে এই 6টার যে কোনো একটা যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে বুঝছেন কিনা স্পষ্ট হবে নুন সাকিনের উচ্চারণ অনেকে পরেরটা ভাবে যে হায়ের উচ্চারণ স্পষ্ট না নুন সাকিন বা তানবিনের পড়ার নিয়ম এখন একটা খালি মনে রাখবেন হা এমনি করে একটা। মুখস্থ করতে হবে বেশি শব্দ না আইন হা চারটা এখন একটা স্পেশাল জিনিস আছে এটা তো মুখস্থ হয় নাই কোনটা এই যে 6টা অক্ষর এটা তো একবার ইয়া মাখরাজে হয়েছে মুখস্থ তো করতে পারে না হয় নাই এটা মুখস্থ করলে না করলে তো ভুলে হামজা হা হামজা হা 1 নম্বর মাখরাজ বলেন 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হলকের শুরু এই গর্তটা হইতে। হলক মানে গলা কণ্ঠনালীর শুরু এই গর্তটা এই যে কথা। তাহলে 1 নম্বর মাখরাজ 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হলকের শুরু হইতে হামজা হা হামজা হা কোনো কঠিন না মানে মোটা করে সহজ। হামজা হা হামজা হা হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে এই যে বল্টু আছে যে বল্টু এই বল্টু বলতে থেকে থেকে আইন হা আইন হা একটু চাপ দিয়া আইন হা আইন হা এইবার হলকের শেষ ভাগ হইতে হলকের শেষ ভাগ হইতে গইন হ গইন খ এই 6টা হরফ এই 6টা হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে কোরআন খুললে প্রত্যেক পাতায় নুন সাকিন তানবিন পাইবেন হাজার হাজারে তাহলে অশুদ্ধ হবে পড়া যদি আমি এইগুলা আসার পরে গুণনা করি অথবা পরিবর্তন করি গোপন করি অশুদ্ধ অশুদ্ধ হয়ে যাবে এটা স্পষ্ট করে পড়তে হবে নুন সাকিনটা নুনের উচ্চারণ স্পষ্ট হইতে হবে তানবিনের উচ্চারণ স্পষ্ট হইতে হবে তানবিনের মধ্যে নুন সাকিন গোপন আছে আর নুন সাকিন তো প্রকাশ্য হামজা হা আইন কিন্তু 4টা শব্দ যদি মনে রাখতে পারেন নাহলে 4টার মধ্যে অন্তত একটা হামজা হা এবার একটু দেখেন আইন হা গইন খ মিম মিন মিন ওয়া ওয়া মিম থাকে না সদ মিন মিম কইলেন না মিম তো এরকম সদ দুতে সিন এটা তো সিন না এটা তো সদ সিন ওয়া নুন সিন তো 3টা দাগ কি সদ অক্ষর হইল? সদ তো অক্ষর হইছে অক্ষর যদি না চিনেন তাহলে আমি সদ দেখাইছিলাম না মাঝখানে এই একটা বাহু শুরু মাঝখানে ওয়া জবর ওয়া এই 2টা বাহু আর লাস্টে পুরা এখন তো এটা এই যে শুরুতে একটা হাত দিবেন ভাবে তাহলে সদ তাহলে কি হলো সদ নুন জের সুইন 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 ওয়া নুন ওয়া নুন এখন এখানে খেয়াল করেন ওয়া নুন সুইন সদ সইন নুন সাকিনের পরে ওয়াও আসছে সিন ওয়া এই 6টা আসলে স্পষ্ট করে পড়তে হবে নুন সাকিনের পরে ওয়াও আসছে কিন্তু আমি স্পষ্ট করে পড়তেছি তাহলে এটা অশুদ্ধ এটাই শুদ্ধ আমি কইছি একটু পার্থক্যটা খেয়াল রাখবেন আচ্ছা ব্যতিক্রমটা মনে রাখতে হবে ব্যতিক্রম একই শব্দের মধ্যে এটা একটা শব্দ সিনওয়ানুন একটা শব্দ একটা শব্দ 2টা খণ্ড হয় নাই একই শব্দ এর অর্থ হইছে একই শিকড় থেকে বা একই মূল থেকে উৎপন্ন হওয়া অনেকগুলা খেজুর গাছ শিকড় একটা কিন্তু একসাথে অনেকগুলা খেজুর গাছ হয়েছে এটার বলে সিনওয়ানুন এই নুন সাকিনের পরে একই শব্দের মধ্যে ওয়াও এবং ইয়া এই 2টা ওয়াও এবং ইয়া পরে ইয়াটা দেয় দিছে একই শব্দের মধ্যে নুন সাকিনের পরে তানবিন না শুধু নুন সাকিন তাহলে কোন নেই করে বলতে হবে একদম স্পষ্ট করে পড়তে হবে আচ্ছা। এটাকে বলে ইজহারে মুতলাক
এটা সব ইজহার না স্পষ্ট, এটা যেহেতু আলাদা এই জন্য নাম দিছে ইজহারে মুতলাক। আচ্ছা। বুঝছেন এবার? ওয়াও আর ইয়া ওয়ালাইকুম সালাম। কি লেখছি দেন? এখন তো পড়তে পারেন এই জন্য লিখছি। কি লেখছি? আল ইজহারুন আল ইজহারুল আল হামজা আল ইজহারুল মুতলাকি বা ইজহারুল মুতলাক, ইজহারে মুতলাক সোজা বাংলায় যদি বলেন ইজহারে মুতলাক। এইটার 6টা স্পষ্ট করে পড়তে, এটা ইজহারের শব্দ, এটা তো ইজহারের শব্দ না, কিন্তু ইজহারের মতো স্পষ্ট করে পড়তেছি, এটা ইজহারে মুতলাক বলে। মুতলাক মানে সাধারণ, সাধারণ ইজহার। ওয়াও আর ইয়া শুধু ওয়াও আর ইয়া যদি নুন সাকিনের পরে আসে, তানবিনের দরকার নেই, শুধু নুন সাকিনের পরে, তাহলে আমার এটা পড়তেছি কেমনে? নুন সাকিন, সুইন ওয়া নুন। তানবিনের দরকার নাই, তানবিনের সূত্র নাই এটার সাথে, এটা শুধু নুন। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে ওয়াও বা ইয়া যদি আসে, নুন সাকিনের উচ্চারণ স্পষ্ট করে পড়তে হবে। সুইন ওয়া নুন, সুইন দেখেন না পড়তেছি সিন কি বলছি? সুইন ওয়া নুন এই যে নুন সাকিন, ওয়া নুন সুইন ওয়া নুন পড়তেছি। সিন তো হলো না, এই যে সিন এটা তো বাংলায় তো লেখা যাবে না। সুইন ওয়া নুন। হ্যাঁ, বাংলায় তো লেখা সম্ভব না, এই জন্যই তো কাছে বাংলায় পড়লে অনেক ভুল হবে, কিন্তু পড়তে হবে। এখন কি করবেন? যারা না পারে বাংলায় পড়া পড়া তো আসতে হবে। বাংলায় অনেক কিছু উচ্চারণ করতে পারবেন না। হামদু বাংলা লেখেন, হ দিয়েই লিখবেন হামদু। কইতে আর কি উচ্চারণ তাহলে এটা সুইনওয়ানুন, সুইন ওয়া এটা বুঝছেন কিনা? কে কে বুঝেন নাই? বুঝছি নুন সাকিনের পরে ওয়াও আসলে স্পষ্ট করে পড়তে হবে, ওই 6টা হরফের মধ্যে নাই কিন্তু ওয়াও। ওই সব এটা হলো ইজহার, ইজহারে মুতলাক বলে, এটা স্পেশাল। ইজার মত নুন ইয়া নুন সাকিন এটা আর ইয়া। 6টা লাগে দুটো যোগ দিয়ে দেন তো লিখতে হয়। আচ্ছা যোগ পরে দিব না, আপনি ইয়া লিখেন। হ্যাঁ, এটা এটার সাথে আরেকটা দিয়ে দিই। 6 2 8 হয়ে গেল। ওয়াও এবং ইয়া আপনি তো ইয়া হ্যাঁ। লিখেন। এটা কি? কিন ওয়া নুন। এটা কি? হ্যাঁ, ওয়া জবর নুন সাকিনের পরে ওয়াও আসছে। নুন দ্বীপ কাইন ওয়ানুন, বাইওয়ানুন, বাইওয়ানুন, ন কিন্তু উচ্চারণ স্পষ্ট। বাইওয়ানুন, কিন ওয়া। এটা ছিল একই শিকড় বা মূল থেকে উৎপন্ন অনেকগুলো খেজুর গাছ। ওয়া নুন আর এটা হলো খেজুরের ছড়া বা কাঁদি, ঝুইলা থাকে না খেজুরের ছড়া, এই কিনওয়ানুন মানে খেজুরের ছড়া বা কাঁদি বা ঝুলন্ত খেজুর খেজুরের গুচ্ছ। কাঁদা। ঠিক আছে, এই দুইটা গেল সিনওয়ানুন। এইবার আসুন ইয়া দিয়া কি হয়? কিন ওয়া নুন সিন ওয়া। এইবার এটা তো কোরআনে অনেক পাইবেন। দুনিয়া, দুনিয়া। দেখেন নুন সাকিনের পর ইয়া পড়তেছেন, দুনিয়া নুন, দুম বলেন না কিন্তু, দুনিয়া দুনিয়া নুন। দুনিয়া নুন নয় হজম তো পরিষ্কার বলেন না, দুন ইয়া নুন। কি জন্য যে বলি এটা তো জানি না। এই আজকে জানলেন দুনিয়া। একই শব্দ না দুনিয়া? হ্যাঁ। দুন ইয়া এইভাবে কেউ কয়? না। এটা একটা শব্দ। দুনিয়া মানে ইহকাল, দুনিয়া মানে পার্থিব জীবন, দুনিয়া মানে দুনিয়ার জীবন। এখন যে জগতে আছি এটা হলো দুনিয়া। তাহলে দুনিয়া নুন, নুন সাকিনের পরে ইয়া আসছে, আমার নুন সাকিনের উচ্চারণ স্পষ্ট করে করতে হবে, এটা ইজহারে মুতলাক। ওয়াও আর ইয়া হ্যাঁ, তার মানে ওয়াও আর ইয়া যদি নুন সাকিনের পরে পাওয়া যায়, দুনিয়া নুন। স্পষ্ট করে বলি। নাহলে এই যে আরেকটা দুনিয়া নুন। বুনিয়ানুন, বুন বুনিয়ানুন, বুনিয়ানুন মানে নির্মাণ, অট্টালিকা, দৃঢ় স্থাপনা, ভবন, এতগুলো আছে আর কি। ভবন, নির্মাণ, স্থাপনা, হ্যাঁ, অট্টালিকা, এই 4টা শব্দের বাইরে আর কিছু নাই। ঠিক আছে, দুনিয়া তো অনেক জায়গায় পাইবেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তখন যদি বলেন আমাল হায়াতুদ দুনিয়া নুন সাকিন, হ্যাঁ, তাহলে আমার ইজহারের আর কিছু নাই, কিন্তু ইজহার শেষ। এই 6টা হরফ আসলে এই 6টা 2টা 8টা।
হ্যাঁ হামজা হা আইন হা ইজহারের মোতালাক নেই। তাহলে ইজহার শেষ, হ্যাঁ, ইজহার শেষ। ইজহারে মুতলাক। ইজহারের আর 4 নম্বরটা কি ছিল? ইজহারের ইকফা ইকফা। ইকফাউন, ইকফা, ইকফা, ইকফার গুণ আছে। ইকফা। এই ইকফা অর্থ কি? ইকফা আরবি শব্দ, এর বাংলা হয়েছে গোপন করা। অনস্যার। গোপন করা, ইকফা মানে গোপন কইরা পড়া। নুন সাকিন বা তানবিনটা গোপন হয়ে যাবে। এই যে ধরেন নুন সাকিনের ন উচ্চারণ তানবিনের পরে যদি পরিবর্তন হয়েছে আর ম হয়েছে, হরফ আসে তাহলে পরিবর্তন করছে আর ম হয়েছে, তাই না? ম দিয়া পরিবর্তন করছে। অনস্যার দেয়া পরিবর্তন। এখন পরিবর্তন না, গোপন করে ফেলাইতে হবে। নুন সাকিন নাকের বাঁশের মধ্যে নিয়ে নাকের ভিতরে লুকিয়ে রাখতে হবে। অনস্যার। যেমন নাকের ভিতরে যদি লুকিয়ে রাখেন মান, মান ন নাকের ভিতরে না, নটারে লুকাইয়া মান অনুসার দিয়া পড়বেন। এটারে বলে ইকফা। ইকফা মানে গোপন করা। কোথায় গোপন করব? নাকের ভিতরে গোপন করব। নাকে এটা মান মান করে পড়ব। মানে ইকফা। ইকবার হরফ মুখস্থ করতে। ইকফার হরফটা এখন মুখস্থ করা লাগবে। ইকফার হরফ 15টা, এটা বাকি যে 15টা আছে, গান আছে। কারণ একলাবের হরফ একটা ছিল, তারপরে ইজহারের হরফ 6টা গেছে, 6 আর 1 7, 7টা গেছে গা, আর থাকে 22টা। 22টার মধ্যে হামজা আর ওইটা 21টা। ঠিক আছে, তাহলে আমরা ইজহারের হরফ 6টা বলছি, আর ইয়ার মালুন গেছে 6টা, 6 6 12, আর বা একটা 13টা, আর আছে 15টা। 29টার মধ্যে হামজা আর আলিফ তো একই, এজন্য 28টা হয়ে গেছে, আর 15টা আছে। তাহলে এখন ইকফার হরফ 15টা। আমি কবিতার মতন দিয়া লিখতেছি, আপনারা ওই গান করে দেব, গান বানাই দেব, নাহলে পারবেন না। না। আপনি কবিতার মতন লেখা দেন। এই এই তো মনে আছে তার। তাও সাও জিমো দালো জালো জা, তাও সাও জীবো জালো যাও যা। তাও সাও জিমো দালো জালো ঝা, তাও সাও জীবো দালো যা যাও যা। সিনো সিনো সদ সদ ফা কফে কাফ, সিনো 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 সদ দদ সদ দদ তদ ফা কফে কাফ, পা কফে কাপ পা কফে কাপ। তাও সাও জীবো দালো জালো ঝা। সিনো তাও সাও জিমো দালো জালো ঝা, সিনো সিনো সদ দদ তদ ফা কফে কাফ, ফা কফে কাফ, তাও সাও জিমো দালো জালো ঝা, সিনো সিনো সদ দদ তদ ফা কফে কাফ। এইভাবে পড়তে হবে। হ্যাঁ, এই 15টা, এই 15টা যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে আমার কি করতে হবে? এই নুন সাকিন বা তানবিনকে গোপন কইরা 9টা অনুস্বার দিয়া পড়তে হবে। লা ইলাহা ইল্লা আনতা কয়টা মাইছে? তাহলে তো আনতা। মানে সব ঘুমায় ভাই। কি? আমার ভুল বেরো না? আজকে এটাই শেষ। সমস্যা না। একটু ভালো করে উদাহরণ দেখলে পরিষ্কার হয়ে যাবে। কঠিন না, কঠিন কইরা নিলে কঠিন। উস্তাদের কাছে বই যাবে। ফিটি দিবে সব। আমার নেট দিবে। তাহলে তা দিয়ে আমরা যদি বলি
আন্তা আন্তা তাহলে এখন এইখানে দেখেন 1 নম্বর নুন সাকিনের পরে তা আসছে, এই যে তা। আমি এটা বললে অশুদ্ধ হবে, আন্তা বললে ভুল হবে। এই ইকফার হরফ, ইকফা মানে গোপন করা, নাকের বাসি থেকে গোপন কইরা, নাকের বাসি মানে গুন্না। তাহলে এখন এটা আমার পড়তে হবে, এটারে আন্তা নাকের বাসির মধ্যে নুন সাকিনটারে গোপন করে ফেলুন। আন্তা 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 এত গুন্না করে আবার ধরে রাখতে হবে। নাকের মধ্যে গুন্না মানে এক আলিফ বরাবর ধরে রাখা বলছিলাম না, এক আলিফ আন্তা 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 হ্যাঁ। আবার সাদিও মান সাকুলা মান কেমনে কইলেন? ওই মান সাকুলা তো বানাইছি। এটা অ্যাডভান্স ছাত্র আরে না ওই সাদে কে সাকুলা। মান মান সাকুলা তাহলে কি হয়েছে? সা আসছে, সা। মান সাকুলাত বললে ভুল হবে, তাহলে মান নটা অনুসার হয়ে যাবে। মান সাকুলাত, মান সাকুলাত, মান সা 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 জিব্বার আগা সাকুলাত তার উপরের সামনের দুই দাঁত, জিব্বার আকাশ উপরের সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জাল সা, এই যে সা। মান সাকুলাত, মান সাকুলাত, মান সাকুলাত, সাকুলাত, সাকুলাত সাকুলাত সাকুলাত। সাকুলাত সাকুলাত মানে ভারী, ভারী মাং মানে যে বা তিনি বা কে, মাং সাকুলাত বা কি ভারী। মাং সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, মিজানের পাল্লায় তার আমল ভারী হয়ে যাবে। আল্লাহ বুঝছেন না? মিজানের বহুবচন মাওয়াজিন। তাহলে মাং সাকুলাত, মাং সাকুলাত, মান সাকুলাত তাহলে আমার সা গেল। সাকুলাত মান সাকুলাত জিম মান সাকুলাত মান সাকুলাত মান সাকুলাত এটা দেশ লেখটা দুইটা প্রথম না কি এটা? ফা তাজিদা, ফালাম তাজি ফালাম তাজিদা, এই যে ফা আসছে, লাম ফালাম তাজিদা, একটা করে দেন কত লিখি ফালাম তাজিদা, জিম দিয়ে আবার আন্তা দিয়ে তো সব ঠিক দিতে পারেন, আমার অন্তত লাগে। ওই ধরলাম না হ্যাঁ একটা করে সব এটা কি? ওমজিলা ঝা আছে না? আছে ওম জিলা, ওম জিলা, ওমজিলা ওম জিলা নাজিল করে দিছে, ওম জিলা। নাচ জ্বালা থেকে ওমজিলা নাচ জ্বালা সে নাজিল করবে এটা মিন মিন কুল্লি, মিন কুল্লি মিন কুল্লি, লাম দিল্লি মিন কুল্লি এটা সহজ কর মিন ক্বাবলু, মিন কফ এই কাফ আর কফ হইছে, কফ এ কাফ। মিন ক্বাবলু, মিন ক্বাবলু
বা বায়ে ধাক্কা দিবেন না, কফ তো বা জিঙ্গার কলকলা হরফ। যদি বায়ের উপরে গজম আসছে তাহলে কলকলা করতে হবে। মিন ক্বাবলু, মিন ক্বাবলু, 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 মিন ক্বাবলু, মিন ক্বাবলু। এত টাকা তো সময় নেই ডাক্তার সাহেব। ওর শুধু ঠেলে পড়ে যায় জাহাজ জাহাজ চলে জাহাজ। আল্লাহ তুমি মাফ করো। সফান সফা সফান তাহলে তানবিন, নুন সাকিনার তানবিন, তানবিন দিলাম। তানবিনের পরে কি আসছে? এই সদ আছে সদ। তানবিনের পরে সদ আসছে। তাহলে তানবিনের নুন সাকিনটা অনুসার হয়ে যাবে। সফান সফা সফান সফা। এই যে দুই জবরের পরে থামলে এক আলিফ টাইনা দিতে হবে। মধ্যে আওয়াজ বলছে সফান সফা, সফান সফা, সফান সফা। সফান সফা অর্থ কি? সারি সারি দাঁড়ানো, কাতারে কাতারে সফান সফা। ঠিক আছে। এই যে আমরা সারিতে সারিতে সহ্যতা সফান সফা কই থেকে মনে হলো দেশি কোন কেমনে বাদ সব আমার মিন মিন শাররি মিন বলতে মিন শারি মা খলাক, মিন শারি, মিন শাররি মিন বললে বলইব মিন শারি, মিন শারি, শারি, শারি। মিন শাররি। টাইম বেশি হয়ে গেছে ডাক্তার সাহেব, একজনের খিদা লেগে গেছে। এটা ভাই সে কত চিন্তা নাই। সে যে খাইছে রাত 11টার খাওয়া খাবে। আইনুনের দুইটা অর্থ। আইনুন মানে চোখ, আইনুন মানে ঝর্ণা। যেহেতু এখানে আইনুন জারিয়া আছে, প্রবাহমান ঝর্ণা। প্রবাহমান চোখ কইলে বলবে প্রবাহমান ঝর্ণা। তাহলে এই যে দেখেন নুন সাকিনের পরে জিম, এই তাহলে জিম আসছে, তারপরে নুন সাকিনের এটা অনুসার দিয়া গুণা করে পড়তে হবে। আইনুন জারিয়া, আইনুন জারিয়া। এখানে মদের হরফ আইনুন জারিয়া, আইনুন জারিয়া। আইনুন জারিয়া, আইনুন জারিয়া। এটা তো নাকার জুড়াইতাম না, এটা তো স্পষ্ট করতে। জারি ইয়া জবর ইয়া আ পেশু মান দাখালাহু। মান এই যে দাল, মান দাখালাহু, মান দাখালাহু। দাখালা মানে সে প্রবেশ করিয়াছে, হু তাকে, মান মানে কে তাকে প্রবেশ করাইলো। কে তাকে প্রবেশ করে? মান দাখালাহু, মান দাখালাহু। যদি আমি এরকম দিতাম মান দাখালাহু, মান মান দাখালাহু, মান দাখালাহু। মান দাখালাহু, মান দাখালাহু মান দাখালাহু। মান তাহলে একটা দিয়ে শেষ করতেছি আজকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মান দাখালাহু। আমাদের শেষ কিন্তু তানবিন ইনশাআল্লাহ। আর নুন সাকিনের। আর একটা আছে, এরপরে বিরাম চিহ্ন, এরপরে শেষ। কারণ আমরা মদ শিখাইছি কিন্তু 13 প্রকারের। আমরা আয়াতুল কুরসিতে পড়ি না, মানজাল্লাযী ইয়াশফাহু ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার? আর বলে সবাই সুপারিশ করুন। কত মিথ্যা কথা কোরআন পড়লে বুঝবেন। পীরে কেমনে সুপারিশ করে? কার ক্ষমতা আছে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করে? কি ক্ষমতা নাই? পীরে এমনি গতি লিয়ে টানাটানি করতেছে।
মান الذي দাল্লাম জবর দাল্লাম মান যাল্লাযী মান এই দাল তাও সাউ জিম দালু দালু দা এই দাল ঝা দাল মান যাল্লাযী মান দাল্লাজি জাল 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 ঠিক আছে ঠিক আছে মান মানে কে, যা মানে অধিকারী, কার ক্ষমতা, কার ক্ষমতা আছে, আল্লাহ যে কিনা, কে সে যে অনুমতি, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে। কেউ ক্ষমতা নেই তাহলে মান যাল্লাযী মান যাল্লাযী এটা আমাদের নুন সাকিন তানবিন পড়ার 4টা নিয়ম আমরা শিখে ফেলছি। একলব, ইনশাআল্লাহ একটা হলো একলব, একলবের হরফ একটাই বা, বা। বা আসলে নুন সাকিনটা মিম হয়ে যাবে, দেখবেন উপরে মিম দেওয়া আছে। তারপরে আমরা বললাম ঈদগাম ঈদগাম, ঈদগাম অর্থটাই হলো মিলাইয়া পড়া, আর মিলাইলে তাসদীদ দিয়েই মিলাইতে হবে। সেখানে 6টা আছিল, ইয়া মিম ওয়াও নুন, এই 4টা যদি থাকে নুন সাকিন বা তানবিনের ইয়া পরে বা নুন। তাসদীদ দিয়ে মিলাইয়া গুণনা করব, আর র আর লাম থাকলে গুণনা করব না, গুণা সারা মিলে গুণনা ছাড়া তাসদীদ দিয়ে মিলাবো। 3 নম্বরে আসছিল আমাদের ইজহারের হরফ। ইজহার মানে 6টা হরফ আছে, হামজা হা, আইন হা, ওয়াইন হা। স্পষ্ট এই করে। 6টা যদি আসে স্পষ্ট করে গুণনা ছাড়া পড়বো। আর ছিল ইকফা, ইকফা মানে লুকানো, নাকের মধ্যে নুন সাকিনরে লুকাইয়া অনুস্বার দিয়া উচ্চারণ করে পড়বো গুণনা সহ। ইকফার হরফ 15টা, তাও সাও জিম দালো জালো জা সিনো সিনো সদ দদ তাও জা ফাও কফ কাফ। এই 15টা, এইটা যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে আমি কি করব, নুন সাকিনকে অনুস্বার দিয়া এটারে বলে ইকফা, গুণনা কইরা পড়বো। ইনশাআল্লাহ তাহলে আমাদের এটা আরেকবার আপনারা যদি দেখেন ক্লিয়ার হয়ে যাবে, না দেখলে দেখবো না, কোরআন খুলা খুলা মিলাইয়া পড়বেন। তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ এরপরে আমরা মিম সাকিনের গুণনা পড়বো। ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।